আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর, যার ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে সপ্তাহের সর্বোত্তম দিবস সাপ্তাহিক ঈদের দিনে আমরা সালাতুল জুমা আদা করার নিমিত্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের দিক নির্দেশনা দান করেছেন, তিনি নিজে আমল করে বাস্তবতা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি তার ঐশ্বরিক নির্দেশনা দানের মাধ্যমে কোনো ইবাদতের প্রতি আমাদের উদ্বুদ্ধ করেছেন এবং কখনো কখনো কোনো ইবাদত তার সামনে করা হয়েছে, তিনি মৌনতা অবলম্বন করে তার স্বীকৃতি দান করেছেন। এভাবে ইসলামের প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে উপস্থাপনের মাধ্যমে রিসালাতের সুমহান দায়িত্ব পালন শেষ করে তিনি ইন্তেকাল করেছেন। রব্বে করিমের দরবারে তিনি প্রত্যাবর্তন করেছেন। সেই নবীর উপরে সমস্ত দরুদ এবং সালাত কিয়ামত দিবস পর্যন্ত অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, হজ্জের মাস চলছে। হজ্জের মাস হচ্ছে শাওয়াল, জিলকাআদ আর জিলহজ, এই তিনটি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো, আল্লাহ পাকের কাছে সৃষ্টি শুরু থেকে, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেই থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টা। 12টা মাসে এক বছর হয়। এটা আসমান জমিনের সৃষ্টির দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই গণনার নিয়ম, এভাবেই গণনার বিধান সৃষ্টি করেছেন। সুতরাং বছরে মাস হবে 12টা। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত সময়কাল। এর ভিতরে আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস রয়েছে হারাম মাস, 4টি মাস রয়েছে সম্মানিত মাস। কোন কোন মাস সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতঃপর তোমরা এই বিধানের ব্যতিক্রম করে নিজেদের নফসের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা সমবেতভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন মুশরিকরাও সমবেতভাবে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রেখে দিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, বাংলায় মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে আছেন, এটা তোমরা স্মরণ রাখবে। বলে মুত্তাকি না হলে আল্লাহর সহযোগিতা কামনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতার জন্য তাদের সাথে থাকেন না। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এই আয়াত
সূরা তাওবা 36 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম 12টি মাস রয়েছে বছরে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। এটা নবীজিও প্রবর্তন করেননি, আর অন্য কোনো মনীষীও করেননি, কোনো মানুষ করেনি, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সে মাসগুলোর ভিতর থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। তো কি নিষিদ্ধ? কতল কেতাল, জিদাল নিষিদ্ধ, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আমরা জানি হরবে ফুজ্জারের যুদ্ধ বা এ ধরনের ঐতিহাসিক অনেক যুদ্ধ আরবের কাফেরদের মধ্যে, মুশরিকদের ভিতরে দীর্ঘদিন থেকে প্রচলিত ছিল। বছরের পর বছর এই যুদ্ধ চলত, বংশানুক্রমে যুদ্ধ চালিয়ে যেত। তো এই হারাম মাস 4টি যখন আসতো তখন যুদ্ধ বন্ধ করত, তারাও বন্ধ করত, আর ইসলাম আসার পরেও বন্ধ করার বিধান আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো এই 4টি মাস কোনটা কোনটা? প্রথমটা হচ্ছে মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। সফর, রবিউল আউয়াল, রবিউল থানি, জমাদিউল আউয়াল, জমাদিউল থানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টা মাস। তো এই 12টি মাসের প্রথম মাস হচ্ছে কি? মুহররম। মুহররম হারাম মাস, নিষিদ্ধ মাস। কাফেররাও যুদ্ধ বন্ধ করতে এই মাস। আর 2 নম্বর হারাম মাস হচ্ছে রজব। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল থানি, জমাদিউল আউয়াল, জমাদিউল থানি, রজব, 7ম মাস রজব, এটা নিষিদ্ধ মাস। রজবের পরে আসে শাবান, এরপরে রমাদান। রমাদান হচ্ছে 9তম মাস আরবি বছরের, যে মাসে আমরা সিয়াম পালন করি। এটা ইসলাম আসার পরে রমাদান মাসে সিয়ামের বিধান চালু হয়েছে। ইসলাম আসার আগে সিয়াম ফরজ ছিল, কিন্তু সেটা রমাদান মাসে ছিল না। যেমন আশুরার সিয়াম, এটা ফরজ ছিল ইহুদিদের উপরে, কিন্তু রমজানের সিয়াম আসার পরে এটাকে আল্লাহ এবং তার রাসূল কি করেছেন? নফল ঘোষণা করেছেন। আশুরার সিয়ামের বিষয়টা নাজাতে মুসার সাথে সম্পর্কিত, কখনো এটা শাহাদাতে হুসাইনের সাথে সম্পর্কযুক্ত নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ যেটা ভুল করে থাকে, আশুরায়ে মুহররমে তাজিয়া, মরশিয়া, বিভিন্ন ধরনের শোকগাথা, বিভিন্ন ধরনের র্যালি শিয়ারা করে থাকে বেশিরভাগ। আর আমাদের মুসলিম যুবকরাও কিছু কিছু তাদের সাথে অংশগ্রহণ করে। তারা বুঝে করে না না বুঝে করে, আল্লাহ হাকিম জানে। তবে সাবধান, এটা সম্পূর্ণ শিরক। শাহাদাতে হুসাইনের সাথে কোনোই সম্পর্ক আশুরায়ে মুহররমের নাই। হ্যাঁ, ওই তারিখটা 10ই মুহররম ছিল, ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু নাজাতে মুসা, ফিরআউনের কবল থেকে যেদিন মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, সেই থেকে শুকরানা দিবস হিসাবে ইহুদিরা এই সিয়াম রাখত। ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে আমরাই বেশি অগ্রগামী ইহুদিদের চাইতে, সুতরাং আমরাও সিয়াম রাখবো আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। তবে ইহুদিদের সাথে একটু পার্থক্য রাখার জন্য আমরা 2টা সিয়াম রাখব, আর ইহুদিরা 1টা রাখব। আমরা 9-10 রাখবো অথবা 10-11 রাখবো। তাহলে আমরা হারাম মাস কয়টা পেলাম? মুহররম পেলাম, রজব পেলাম, 2টা।
আর দুইটা হচ্ছে জিলকাআদ, জিলহাজ। জিলকাআদ বর্তমান চলছে, এরপরেই জিলহাজ মাসের চাঁদ উদয় হবে, 8 তারিখ থেকে হজ শুরু হবে, 8, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত হজ। আপনারা যারা হজ সম্পন্ন করেছেন তারা অবগত আছেন, হজ হয় পথে ঘাটে, হজ হোটেলে থেকে হয় না। 8 তারিখে ইহরাম করে বেরিয়ে যেতে হয় মিনায়, অতঃপর হজ্জের কার্যক্রম শুরু হয়। আমরা সেখানে আসছি। তো এইখানে একটি কথার একটা সুস্পষ্ট প্রশ্ন এবং তার জবাব কিন্তু নিহিত রয়েছে তাদের বোধোদয় হওয়ার জন্য, যারা বলতে চায় আজকে যে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, কারণ হাদিস হচ্ছে কনফিউজড আর কোরআন হচ্ছে অকাট্য। অথচ দেখেন, কোরআন এবং হাদিস এটা প্রকাশিত হয়েছে একই উৎস থেকে। উৎস এক, কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেই ওহী এসেছে। তিনি বলে দিয়েছেন মানুষকে, এইটা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে শিখিয়েছে। তো আমরা সূরা ফাতিহা শিখেছি, এটা তো অন্য কারোর উপরে নাজিল হয়নি। তাহলে নবীজি বললেন এটা সূরা ফাতিহা, এটা সূরা বাকারা, এটা সূরা আলে ইমরান, এটা সূরা নাস, এটা সূরা ফালাক, এটা সূরা ইখলাস। তাই তো আমরা জেনেছি, তাই তো শিখেছি এবং সেইভাবেই আমল করছি। এখন কেউ বলে না সূরা বাকারার একটা আয়াতকে কেউ সূরা ফাতিহার ভিতরে ইনক্লুড করে না, সূরা বাকারার একটা আয়াত কেউ আলে ইমরানের ভিতরে ইনক্লুড করে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। তা রাসূলের মুখ নিঃসৃত বাণী কোরআন তুমি অকাট্য মানবে, রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিস অকাট্য মানবে না, এটা তো একটা আসলেই নিজেদের নির্বুদ্ধিতা এবং নিজেদের চরম স্বার্থপরতার একটা পরিচয়। এখন কথা হচ্ছে, ঠিক আছে বাবা, তোমরা তো বলছো হাদিস কনফিউজড, হাদিস অকাট্য নয় আর কোরআন অকাট্য। তো কোরআন বলছে ফি মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ পাক যে 12টা মাসে বছর গণনা করতে বলেছেন, সেই 12টা মাসের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতর থেকে 4টি হারাম মাস। কোন 4টা হারাম মাস? কোরআন থেকে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ কাফের যেমন লাজবাব হয়ে গিয়েছিল, আল্লাহ সেই কথাটা কোরআনে এভাবে প্রকাশ করেছেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফের তখন নিশ্চুপ হয়ে গেল। তো আমাদের আজকের যারা আজকে নয়া জামানার আহলে কোরআন কাফের, তারাও নিশ্চুপ হয়ে যাবে, এখানে কিচ্ছু বলতে পারবে না, কারণ কোরআন তো অকাট্য। তুমি বলছো, তা কোরআন বলছে 4টা মাস আছে হারাম, তাহলে নিশ্চয়ই 4টা মাস হারাম, এটা কোরআন দিয়ে প্রমাণিত, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। তো সে 4টা মাসের নাম বলো। তো কোনো বাপের বেটা আহলে কোরআন বলতে পারবে না, তার হাদিসের আশ্রয় দিতে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন কোনটা কোনটা হারাম, কোনটা কোনটা হারাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদের বিশাল প্রতাপশালী, নমরুদের বিশাল বাহিনী, বিশাল অমর্ত্যবর্গ, তিনি গিয়েছেন রিলিফের মাল আনতে, সবাই নিচ্ছে ঝুলি ভর্তি করে, তিনিও নেবেন, তিনিও নাগরিক, তারও অধিকার আছে। লোকেরা বলল, ওই যে ওই ছেলেটা, ওই সেই ছেলেটা, ও আপনাকে আল্লাহ মানে না। তখন ডাক দিয়ে বলছে, এই এদিকে, তুমি নাকি আমাকে আল্লাহ মানো না? বলছেন না,
আমার আল্লাহ তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে জিন্দা রাখেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, তিনি আমার আল্লাহ। তো বলছে এইটা তোমার আল্লাহর বৈশিষ্ট্য? আরে তুমি কি বলছো, আমিও তো মারি, আমিও বাঁচাই। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, আমি যদি মারতে পারি, আমি যদি বাঁচাতে পারি, তাহলে আমাকে আল্লাহ মানতে তো তোমার কোনো আপত্তি থাকার কথা না। না, তা বলছে হ্যাঁ, বাঁচান দেখি, কেমনে বাঁচান আর কেমনে মারেন দেখান তাহলে। বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, দেখতে চাইলে আর কে বা শুনতে চায়। এই কে আছো, কয়েদখানা থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসো, যাদের উপরে মৃত্যু দণ্ডাদেশ জারি করা হয়েছে, রায় হয়েছে যে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এরকম 2 জনকে নিয়ে আসো। তো 2 জনকে আনা হলো। দেখো ইব্রাহিম, এরা মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি। একজনকে 1 কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিল, আর একজনকে বলছে যা তুই চলে যা, তোকে মুক্ত করে দিলাম, বেকসুর খালাস। ইব্রাহিম দেখলে আমি ইচ্ছা করলে বাঁচাতে পারি, আমি ইচ্ছা করলে মারতে পারি। এখন বলো আমি তোমার আল্লাহ কিনা? বলছে দেখুন আমার আল্লাহর আরও একটা বৈশিষ্ট্য আছে। কি সেটা বলো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় ঘটান, আর পশ্চিম দিগন্তে সূর্যটা অস্তমিত হয়। এটা আমার আল্লাহর বিধান, আল্লাহ করেন। তো ঠিক আছে, আপনি তাহলে একটু পূর্ব দিকে অস্তমিত করেন আর পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় ঘটিয়ে দেন, দেখি একটু তাহলে কিরকম পাওয়ার আপনার। তখন ফ্যাল করে ইব্রাহিমের সামনে ওই নমরুদ বাদশাহ চেয়েছিল, কিচ্ছু বলতে পারেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের ওই সময়কার অবস্থাটা বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমে বলেছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের সেই দিন লাজবাব হয়ে গিয়েছিল। আজকেও যারা আহলে কোরআন হিসাবে নিজেদের উপরে কুফরি লাজেম করে নিচ্ছে, যারা কাফের হয়ে গেছে, ডাইরেক্ট কাফের এরা, এছাড়া আর কিচ্ছু না। তো তারাও লাজবাব হয়ে যাবে যখন আপনি এই আয়াতের আলোকে বলবেন যে এই আল্লাহ যে বলছেন 4টা মাস হারাম, তো এই হারাম মাস 4টা কোরআন থেকে দেখাও। তুমি তো আবার হাদিস মানো না বাবা, কোরআন থেকে দেখিয়ে দাও। সাথে সাথে ওই কথা প্রযোজ্য হবে ফাবুহিতাল্লাযী কাফার, কাফের নিশ্চুপ হয়ে গেল। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে 4টা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হাদিসের ভিতরে এসেছে। মুহররম মাস, রজব মাস, জিলকাদ মাস, জিলহজ মাস। শেষের 2টা মাস, বছরের শেষের 2টা মাস জিলকাদ আর জিলহজ, এটা হজ্জের মাস, আর এর সাথে মুহররমও যুক্ত হয়ে যাচ্ছে। জিলহজ মাস সর্বশেষ মাস, তারপরে মুহররম। তাহলে একটানা 3টা মাসই হারাম মাস হয়ে যাচ্ছে। তাহলে এই হারাম মাস থাকার কারণে কি হচ্ছে, শাওয়াল মাস থেকে যারা হজ্জের প্রস্তুতি নিয়েছে, জিলকাদ মাসে যারা হজ্জে রওনা দিয়েছে, জিলহজ মাসে যারা হজ করেছে, এখন যারা বাড়িতে ফিরছে, তারা এই গোটা 3টি মাস লাগাতার হারাম মাস হওয়ার কারণে, নিষিদ্ধ মাস হওয়ার কারণে নিরাপদে যাতায়াত করার সুযোগটা পেয়ে গেল। তা না হলে ওরা যুদ্ধবাজ আরবরা উট পেতে থাকতো রাস্তায়, শত্রুপক্ষের কাউকে পেলে মেরে দিত, মাল সামানা কেড়ে নিত। কিন্তু এটা ছিল তাদের সর্ববাদী সম্মত সিদ্ধান্ত, হারাম মাসে আমরা যুদ্ধ করব না, নিষিদ্ধ মাসে যুদ্ধ করব না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে নিরাপদ করার জন্য পরপর 3টি মাস হারাম ঘোষণা করলেন। এখন সে সময় কি হজ ছিল? হজ তো ফরজ হয়েছে,
মুহাদ্দিসিনে কেরামের এখানে মত পার্থক্য রয়েছে। কেউ বলছেন ৬ষ্ঠ হিজরি সালে, আর কেউ কেউ বলেছেন ৯ম অথবা ১০ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত পণ্ডিত, তিনি বলছেন ৯ম এবং ১০ম হিজরিতে ফরজ হওয়ার ব্যাপারে যারা মতামত প্রকাশ করেছেন তারা অধিক বিশুদ্ধতার কাছাকাছি রয়েছেন। ৬ষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়নি, তবে হজ্জের হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপিত হয়েছে ফরজিয়াত ছাড়াই। এমনটি হতে পারে যে কারণে ৬ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উমরা করার নিয়তে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার সাথীদের নিয়ে মসজিদে হারামে প্রবেশ করছেন। মসজিদে হারাম কি জিনিস? মসজিদে হারাম হচ্ছে বাইতুল্লাহর চতুর্দিকে একটু ফাঁকা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে মাতাফ। মাতাফ এটা স্থানবাচক বিশেষ্য পদ। তাওয়াফ করার জায়গাকে মাতাফ বলা হয়। আপনারা এবার খেয়াল করেন, যারা গিয়েছেন হজ ও উমরায় তারা খেয়াল করেন, অন্তর্চক্ষু দিয়ে দেখেন বাইতুল্লাহ কালো চাদর দিয়ে, কালো গোলাপ দিয়ে ঢাকা, 4 দেওয়াল বিশিষ্ট একটি ঘর। এর চতুষ্পার্শ্বে রয়েছে ফাঁকা জায়গা, টাইলস নিচে বসানো আছে, এমন টাইলস ওইটা গরম হয় না, ওইটা গরম হয় না। এটা মদিনায় রয়েছে, এটা মদিনাতে না, মদিনাটা গরম হয়, এটা মক্কায় শুধু গরম হয় না। আপনার স্যান্ডেল ছাড়া পা দিতে ভয় লাগবে, এত উত্তপ্ত, রাস্তায় হাঁটা যায় না, তো টাইলসের উপরে তো দূর। কিন্তু আপনি ওখানে স্যান্ডেল খুলে পাও দেবেন না, একেবারে সেটা তো নিয়ন্ত্রিত। এই টাইলসের ফ্যাক্টরিটা পৃথিবীতে একটাই রয়েছে এবং সেটা সৌদিতে, বিশ্বের আর কোথাও নাই। তো এই টাইলস দিয়ে এই মাতাবটা মোড়ানো আছে। এই মাতাবের চতুর্দিকে যে মসজিদ, যে চতুর্দিক থেকে তো মসজিদ করা, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, আর এক্সটেনশন হচ্ছে হচ্ছে হচ্ছে। আপনারা ইদানিং যারা গেছেন দেখেছেন কাজ চলমান, বড় বড় ক্রেন সব ফিট করা। হজ্জের মৌসুমে কাজ বন্ধ থাকে, কিন্তু ক্রেনগুলো সেইভাবে ফিট করা আছে। এটা হচ্ছে মসজিদে হারাম। বাইতুল্লাহ কিন্তু মসজিদে হারাম নয়, আবার মসজিদে হারাম ও বাইতুল্লাহ নয়। বাইতুল্লাহকে তাওয়াফ করতে হয়, মসজিদে হারাম তাওয়াফ করতে হয় না। মসজিদে হারামের সালাত আদায় করতে হয় বাইতুল্লাহর দিকে ফিরে। এটা অনেকে এই সংজ্ঞাটা জানে না। ওই গোটাটাকেই বাইতুল্লাহ সমেত সবটাকেই বাইতুল্লাহ মনে করে বা মসজিদে হারাম মনে করে। তো মসজিদে হারামে ঢুকছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বপ্ন দেখে তিনি কি করেছিলেন? সাথীদের নিয়ে রওনা দিয়েছিলেন, কিন্তু পথের মধ্যে হুদাইবিয়াতে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। মক্কার কাফেররা বলল, না, তোমাকে ঢুকতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সন্ধি চুক্তি হয়েছিল এই ৬ষ্ঠ হিজরি সালে। এর নাম হচ্ছে কি? হুদাইবিয়ার সন্ধি। আপনারা ইতিহাসে পড়েছেন হুদাইবিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, উমরা করতে ঢুকবেন না। তারপরে এই সন্ধিতে উল্লেখ ছিল মক্কা থেকে হিজরত করে যদি কেউ মদিনায় যায় তাহলে মক্কাবাসীদের কাছে তাকে ফেরত পাঠাতে হবে। পক্ষান্তরে মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে পালিয়ে, তাহলে তাকে
মক্কা থেকে আর মদিনায় ফেরত পাঠাতে হবে না। মানে ডাইরেক্ট দেখা যাচ্ছে সব মুসলমানদের ঠকা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তির শেষে স্বাক্ষর করবেন, সেখানে তার একটা মোহরাঙ্কিত আংটি, স্ট্যাম্প জাতীয় আংটি এটা ছিল, যেটাতে কালি দিয়ে ছাপ মারলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ওখানে ছাপ পড়ত। আমাদের রবার স্ট্যাম্পের মতো তখন তো আর এত উন্নত সিস্টেম চালু হয়নি, তবে এভাবে স্ট্যাম্প সিস্টেম ছিল। স্বর্ণরূপের উপরে খোদাই করে কেউ বানাতো, কেউ কাঠের উপরে খোদাই করে বানাতো। কাঠের উপরে খোদাইটা তো আমরাও দেখেছি, তাই না? আমাদের প্রাথমিক পর্যায়ে দেখেছি। আজকে আর কাঠে খোদাই দেখছে না ছেলেমেয়েরা। স্ট্যাম্প বানানোর যে সিস্টেম এখন বদলে গেছে, ডিজিটাল হয়েছে। ডিজিটাল থেকে আরও ডিজিটালাইজ হচ্ছে। কাভার উপরে আছে, কোনো অক্ষর বোঝা যায় না, আপনি চাপ দিলেই আপনার নাম সব উঠে যাবে অটো। আবার সিপি দিয়ে, মুকুটি দিয়ে বন্ধ করে রাখতে হবে। কত সিস্টেম অদূর ভবিষ্যতে হবে, আল্লাহু আ'লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্টাম্প মেরে স্বাক্ষর করে, তিনি তো স্বাক্ষর করতে জানতেন না, স্টাম্প মেরে যখন তাদের কাছে দিলেন, তারা বললেন না না, হবে না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি রাসূল নও। রাসূল মানি না আমরা। রাসূল যদি মানতাম তাহলে যুদ্ধ কিসে? বদর হতো, ওহদ হতো তোমার সাথে। তোমাকে রাসূল মানি না বিধায় তো তোমাকে আমরা ধ্বংস করতে চাই। রাসূল হওয়ার জন্য আরো যোগ্যতা সম্পন্ন লোক ছিল, তুমি কেন হবে? তোমার মা নেই, বাপ নেই, এতিম, রাখালি করতে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ঠিক মতো হতো না, পরের বাড়িতে দাদার আশ্রয়ে, কখনো কখনো চাচার আশ্রয়ে। তুমি একজন আশ্রিত এতিম, নিরক্ষর মানুষ, আরো বিশেষ করে তুমি নিরক্ষর মানুষ। তোমার চাইতে তাওরাত, জাবুর, ইনজিলের হাফেজ রয়েছে, পণ্ডিত রয়েছে, বিদগ্ধ জন রয়েছে, প্রভাবশালী ব্যক্তি রয়েছে, সম্পদশালী ব্যক্তি রয়েছে, তারাই নবী হবে, তুমি কেন নবী হবে? এটাই ছিল তাদের আপত্তি। তারা বলতো এ কথা, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এইটা কেমন নবী গো? বাজার ঘাটে যায়, সদাইপত্র কিনে নিয়ে আসে, আবার 3 বেলা খায়। আরে নবী হবে তো তার একটা স্পেশালিটি থাকবে, একটা প্রাইভেসি থাকবে। দেখেন না, আমাদের নবীর দরকার নেই, নবী তো বহুত দূর কথা। সামান্য যদি কেউ পীর সাহেব হয়ে যায় তাহলে খানকার ভিতরে তার রেস্ট্রিকশন কত, হ্যাঁ, দেখা করতে যাওয়া যায় না। বড় বড় অফিসের, বড় বড় ইন্ডাস্ট্রির মিল মালিক, হ্যাঁ, ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, কত রেস্ট্রিকশন। দেখা করতে যখন তখন কেউ যেতে পারবে না, যে সেই চান্স পাবে না। কত রকমের একটা প্রাইভেসি, একটা বাহাদুরি, একটা শান শওকাত, একটা হায়বাত। আর এই লোকের সাথে সবাই দেখা করে, সবাই যা খায় ইনিও তাই খায়, সবাই যা করে ইনিও তাই করে, 10 জনের সাথে মিলে কাজও করে। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে বললেন একটা উট জবাহ করো। নবীজির সাথীরা উট জবাহ করলেন, একজন একজন করে ভাগ করে নিয়েছেন। আমি রান্নার দায়িত্ব নিলাম, উনি বলছেন আমি সিলে দেবো, সে দায়িত্ব নিলাম। আরেকজন বলছে আমি কুটে কেটে ঠিক করে দেবো, এ দায়িত্ব নিলাম। আরেকজন বলছে আমি পানি আনার দায়িত্ব নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা আজমাউ লাকুমুল হাতাব, আমি তোমাদের জন্য কাঠ সংগ্রহ করে দেওয়ার দায়িত্ব নিলাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, এই কাজটা খুব কঠিন, মরুভূমিতে কাঠ সংগ্রহ করা যত্রতত্র পাওয়া যায় না, এই দায়িত্বটা আপনি নেবেন না, মেহরবানি করে আমাদের দেন। আমি যাই না, হবে না, তোমরা নিজেরা যে দায়িত্ব বেছে নিয়েছো ওটাই নাও, আমারও এখতিয়ার দাও, আমি যেটা দায়িত্ব বেছে নিয়েছি ওটাই করবো।
আমি বসে খেতে আসিনি, আমি নবী, তোমরা কাজ করে খাওয়াবে আর আমি বসে খাবো এই জন্য আসিনি, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। সেই শিক্ষাই তো আজকে ওমরে ফারুককে জেরুজালেম দখল করালো, তাই না? 1 মাস যাবৎ দখল করেছিলেন আবু উবায়দা, অবরোধ করেছিলেন। দুর্গের ভিতরে বিশাল দুর্গ, এবং দুর্গের ভিতরে এমন রসদপত্র নিয়ে তারা ঢুকেছে, দুর্গে দরজা খোলে না, আর জেরুজালেম জয়ও হয় না। আর তারাও দেখলো যে মাসাধিক কাল হয়ে গেল, একটা আশা থাকে যে বাইরের কোনো প্রতিবেশী আমাকে সাহায্য করবে, বাইরে আমাদের সৈন্যরা শক্তি সঞ্চয় করে আক্রমণ করে অবরোধ উচ্ছেদ করে দেবে। কিন্তু দেখা যাচ্ছে না, ভিতর থেকে তারা জানতে পারছে, সংবাদ নিয়ে বুঝতে পারছে, ওই উঁচুতে উঠে উঠে দেখে সংবাদ আদান প্রদান করত না, কোনো সহযোগিতা আছে, তা ভিতরে রসদ ফুরিয়ে যাচ্ছে। দুর্গটা ছিল অতীত জামানার একটা রণকৌশল, যে যদি আবার প্রেক্ষাপট পাল্টে যায়, 10 দিন পরে যদি আবার পাল্টা আক্রমণ করে শত্রুকে ঘায়েল করতে পারে, তা সাময়িকভাবে নিজেদের প্রোটেকশানে রাখা। মাস যখন পড়ে যাচ্ছে, তখন রসদ শেষ হয়ে আসতেছে, তখন তারা একটা প্রস্তাব করলো যে ঠিক আছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের কাছে আসেন, আমরা তার সাথে শর্ত আরোপ করে তার কাছে আমরা এগ্রিমেন্ট করে আমরা দুর্গ ছেড়ে দেব, দরজা খুলে দেব এবং জেরুজালেম আপনাদের হাতে তুলে দেব। তাই আবু উবায়দা চিঠি লিখেছিলেন ওমর ফারুকের কাছে। খলিফাতুল মুসলিমিন চিঠি পেয়ে চললেন, একটা ভৃত্যকে সাথে নিয়ে, সিম্পল, অনলি 1 পারসন, তিনি তার ভৃত্য। এই জন্যেই যে মরুভূমির নতুন পথে উট টেনে নিতে হয়, পুরাতন পথে উট চলতে পারে কিন্তু নতুন পথে চলতে পারে না, টানতে হয়। তো ভৃত্য তো বুঝে নিয়েছেন আমার কাজ হলো উট টানা। এক মঞ্জিল যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ছেলে, তুমি এবার উটের পিঠে ওঠো, আমি টানি। বলছি, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন কি? এটা অসম্ভব, হয় না। বলছে, না বেটা, এটাই নিয়ম, তোমারও যে অধিকার আমারও সেই অধিকার, তোমার ক্ষুধা তৃষ্ণা খুদ পিপাসা রয়েছে, তোমার দৈহিক বিশ্রামের প্রয়োজনীয়তা রয়েছে, তুমি টানবে আর আমি চড়বো অলওয়েজ, এটা হবে না। ইসলামে কথা বলেনি। আরবি আজমি সৈয়দ পাঠান, কাজী ও খন্দকার, যে যাই হও মুসলিম কিনা, আরবি আজমি সৈয়দ পাঠান, কাজী ও খন্দকার, জুল চাষিয়ার কলু নিকারি, কামার অথবা চর্মকার, যে যাহাই হও মুসলিম কিনা একথা জানিতে চাই, মুসলিম যদি এসো মোর বুকে, তুমি যে আমার ভাই। এই যে সাম্যের শিক্ষা ইসলাম দিয়েছে, ইসলামের নবী দিয়েছেন, তার বাস্তব প্রয়োগ, প্রায়োগিক ক্ষেত্র আজকে দেখেন। ওমর যাচ্ছেন বৃত্ত নিয়ে, বললো, বাবা না, তোমার যে অধিকার আমারও সেই অধিকার, চলে এসো। এভাবে টানতে টানতে পালা বদল করে শেষ পালায় গিয়ে বৃত্তে চড়ার পালা, ওমরের টানার পালা। বৃত্ত উটের পিঠে বসার পালা, ওমরের রশি টানার পালা। এবার বৃত্ত বলল, জনাব আমিরুল মুমিনিন, শেষ মঞ্জিল, ওই যে দরজা দেখা যাচ্ছে, কত সুধী সজ্জন, ওই জেরুজালেমের শাসক অমাত্যবর্গ, তাদের পরিষদ সবাই চেয়ে আছে আগমন প্রতীক্ষায়, উটের পিঠের দিকেই তাকাবে, কারণ উটে যিনি বসে আছেন তিনিই তো আজকের প্রধান মেহমান আমিরুল মুমিনিন। কিন্তু তারা বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, আমার দিকে চাইবে আর আপনাকে কি মনে করবে। সুতরাং আমাকে মাফ করবেন, শেষ মঞ্জিলে এটা আপনাকে ত্যাগ করতেই হবে। আমার টানার অধিকারটা দিন, আপনি বসার অধিকারটা নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, তুমি জিতে গিয়ে কিয়ামতের মাঠে আমাকে হারিয়ে দিতে চাও হে বৃত্ত? আমি কিয়ামতের মাঠে হারার জন্য ওমর হয়ে আসিনি, আমি কিয়ামতের মাঠে রব্বে করিমের দরবারে জিতে যাওয়ার জন্য ওমর হয়ে এসেছি। আমি আমার রাসূলের কাছ থেকে সেই শিক্ষা পেয়েছি যে শিক্ষায় কিয়ামতের মাঠে আমার দরজা বুলন্দ হবে।
রাস্তায় শোয়া একটা কুকুরকে দেখে ওমর বলেছিলেন, হে রাস্তার কুকুর, তুই নিরাপদ ওমরের চাইতে, কারণ ওমরের হিসাব আছে কিয়ামতের ময়দানে, তোর হিসাব না। তুই ঘুমা রাস্তা, তুই নিরাপদ। আমি ওমর, আমি অর্ধজাহানের খলিফা, আমার নিরাপত্তা নেই রে কুত্তা। চিন্তা করতে পারেন তাদের ঈমান জজবা কেমন ছিল, তাদের তাকওয়া কেমন ছিল। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়া'লামু, জেনে রেখে দিও, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। এই সেই মুত্তাকির একজনকে আপনাকে দেখাবো, যে তাকওয়া তাআলা রাসূলের কাছ থেকে শিখেছিলেন। জেরুজালেমের দ্বার ও প্রান্তে উপস্থিত হলেন, সকলের উৎসুক দৃষ্টি ওই উটের পিঠে আরোহীর দিকে। আবু উবাইদা বললেন, ভুল হচ্ছে তোমাদের, উনি আরোহী যিনি, উনি খলিফা নন। খলিফা হচ্ছেন যিনি রশি টেনে আসতেছেন, উনি কেন রশি টানছেন? এটা ইসলামের নিয়ম, ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা। মানুষের সমান অধিকার, গোলামের যে অধিকার, আবার মনিবের সেই অধিকার, এটা ইসলামের শিক্ষা। এই পালা বদল করতে করতে শেষ পালায় এসে ওমর টানবে আর ভৃত্য চড়বে, এটাই নির্ধারিত হয়েছে। তাই ওমর টানতেছেন আর ভৃত্য চড়তেছেন। জেরুজালেমের শাসক গোষ্ঠী সেদিন স্পষ্ট জানিয়ে দিল, ইসলামের মহানুভবতা যদি এটাই হয়, ইসলামের মানবাধিকার যদি এটাই হয়, তাহলে হে আবু উবাইদা জানিয়ে দিন, আপনাদের আমিরুল মুমিনিন ওমরকে জানিয়ে দিন, উইদাউট শর্তে, কোনো রকমের শর্ত ছাড়াই, কোনো রকমের কন্ডিশন ছাড়াই আমরা আত্মসমর্পণ করলাম, জেরুজালেম আপনাদের কাছে ছেড়ে দিলাম। কারণ আমরা বুঝতে পেরেছি আমাদের নিরাপত্তার কোনো অভাব এই খলিফার কাছে হবে না। আমরা বুঝতে পেরেছি এই মানুষটার দ্বারা কোনোদিন মানবাধিকার লঙ্ঘিত হবে না। আজকে আপনি জেরুজালেম কেন অধিকার করতে পারছেন না? আপনি ওমর হতে পারছেন না, আমরা ওমর হতে পারছি না, আমরা সালাউদ্দিন আইয়ুবী হতে পারছি না। যে কারণে জেরুজালেম আমাদের হচ্ছে না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, ক্ষেপণাস্ত্র মেরে, রকেট মেরে, লাঞ্চার মেরে, তারপরে মিজাইল মেরে, কিন্তু সব মিজাইলের বড় মিজাইল যেটা, সেটা আমাদের নাই, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ ওই যে বলে দিলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখে দিও আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। যুদ্ধে বিজয় করতে গেলে আপনাকে তো আল্লাহ লাগবে, আর আল্লাহকে সাথে পেতে হলে আমাদের মুত্তাকি হওয়া লাগবে। কিন্তু সেই তাকওয়া, সেই ঈমান, সেই আমল আমরা হাসিল করতে পারছি না। তাই তো আমরা জেরুজালেম জয় করতে পারি না। আমাদের আরব বিশেষজ্ঞ মণ্ডলীর, আপনারা যেন রাবেতায়ে আলম ইসলামী, তারপরে ইয়াসির আরাফাত সাহেব, তিনি যে পিএলও করেছিলেন, তারপরে রাবেতায়ে আলম ইসলামী, এবং এই ইয়াসির আরাফাতের সময় বড় বড় শীর্ষ সম্মেলন হয়েছে ফিলিস্তিন মুক্তকরণ সম্পর্কে। সেই সময় আরব বিশ্বের পণ্ডিতরা একটা কথা বলেছিলেন যে ফিলিস্তিন যদি মুসলিমরা মুক্ত করতে চায়, তাহলে মুসলিমদের কয়েকটি কর্মপদ্ধতি অনুসরণ করতে হবে। যে আমরা ওই 1985 সালে পড়েছিলাম, আমাদের সিলেবাসের ভিতরে ছিল, সব মনে নেই, প্রথমটাই শুধু মনে আছে। প্রথম শর্ত হচ্ছে, আরব বিশ্বের পণ্ডিতদের লেখা, সেই জার্নালে প্রকাশ হয়েছিল সারা বিশ্বে। প্রথম শর্তটা হচ্ছে যে আল জিহাদুল্লাতী তাকুমু আলাল আকিদাতিল ইসলামিয়া, মুসলমানদের পক্ষ থেকে এমন একটি জিহাদ পরিচালিত হতে হবে যেই জিহাদটা আকিদায়ে ইসলামিয়ার উপরে প্রতিষ্ঠিত হবে।
সাংঘাতিক কথা। কিন্তু সব জিহাদ কিন্তু আকীদা ইসলামিয়ার উপরে প্রতিষ্ঠিত নয়। এজন্য আজকে মুসলিমদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করার সুযোগ পেয়েছে অমুসলিমরা। জিহাদের নামে আমরা অনেক সময় জিহাদ বহির্ভূত হত্যাকাণ্ড এবং লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ করে ফেলছি, যেটা জিহাদ নয়, যেটা ওয়ান কাইন্ড অফ টেররিজম, এটা সন্ত্রাসবাদের একটা কর্মকাণ্ড। ইসলাম আর সন্ত্রাসবাদ কোনোদিন এক না। জিহাদ আর সন্ত্রাসবাদ, জিহাদ এবং জঙ্গিবাদ কোনোদিন এক না। এটা আগে বুঝতে হবে আমাদের, যেটা আমাদের পণ্ডিতদের ভিতরে হাল জামানায় অনেকেই বুঝতে ভুল করার কারণে জেএমবি বা জঙ্গিবাদী এই লকব নিয়ে ফাঁসির কাস্টে ঝুলল। আমাদেরও মাশাআল্লাহ ঝোলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি, যেহেতু এই ইজমের সাথে, এই বিভ্রান্তিকর চিন্তা চেতনার সাথে আমাদের কোনো মিল খুঁজে পাইনি। আমাদের আমিরে জামাতকে ধরা হয়েছিল জেলখানায়, 3 বছর 3 মাস 6 দিন তিনি কারারুদ্ধ ছিলেন। আমাদের বাবু ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, গোলাম মুক্তাদির ভাইকে। মাসাধিক কাল তিনি বন্দি দশা ভোগ করেছিলেন। কি করার কারণে? আহলে হাদিস হওয়ার কারণে। এই মসজিদে মুহুর্মুহু এসে তল্লাশি করা হতো। মসজিদ একরকম মুসল্লি ছাড়া বিরান হয়ে যেতে চলেছে। আল্লাহ পাকের ফজল ও করমে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় লুৎফুজ্জামান বাবরের সাথে বাংলাদেশের 12 জন আহলে হাদিস আলেমের কথা বলার সুযোগ হয়েছিল। তার মধ্যে আমি অধম একজন ছিলাম। 2005 সালের জুলাই মাসের 23 তারিখে রোজ শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের দফতরে এই সাক্ষাতে যিনি দুতিয়ালি করেছিলেন, যিনি মধ্যস্থতা করেছিলেন, আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ, যাকে বাংলাদেশের মানুষরা একটা ঘৃণ্য লকব দিয়ে ডাকত বাচ্চু রাজাকার। তিনি বিপদ আসন্ন হওয়ার সাথে সাথেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বাইরে যে সমস্ত ওই যে কি বলে ইউটিউবার আমাদের কাজ করেন, এই যে ইলিয়াস সাহেব, পেনাকি সাহেব, তারপরে কি বলে আর ওই যে কনক সরওয়ার বা ইত্যাকারের, তারপর ফেজ দ্য পিপলের যিনি এখন বগুড়ায় কুমিল্লায় এসেছেন, অলরেডি দেশের বাড়িতে এসেছেন, সাইফুর সাগর, এদের কোনো একটা চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। আমি ডেফিনিট চ্যানেলটা এখন মনে করতে পারছি। তো যাই হোক, ইনি আমাদের সহযোগিতা করেছিলেন। আমরা গিয়ে সেখানে আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ, আহলে হাদিস কী জিনিস, আহলে হাদিসরা কী চায়, কেন চায়, কীভাবে চায়, সেটা বলেছিলাম। বলার পরে তিনি অনেকটা সংশয় মুক্ত হয়েছিলেন। তখন আমাদেরকে বলেছিলেন, আপনারা যান, একটা পুকুরে আপনি মাছ ছেড়েছেন, রুই মাছের ছানা ছেড়েছেন, তো 3 মাস পরে আপনি একবার জাল ফেলে কি রুই তুলতে পারেন? না সাপ, ব্যাঙ, কুচে, কাঁকড়া ইত্যাদি উঠে আসে? আমরা বললাম না, একটা খাও দিলে একবারে মাছ না উঠে অন্যান্য পোকামাকড় উঠবে, ব্যাঙ, সাপ, কুচে, কাঁকড়া এগুলো উঠবে। তা আমাদের অবস্থা, প্রশাসন অবস্থা তাই হয়েছে। আমরা ওই পুকুরে খাও দিয়ে চেষ্টা করছি রুই ধরার জন্য, কিন্তু পারছি না, অন্যান্য পোকামাকড়, অন্যান্য কীটপতঙ্গ উঠে আসতেছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, প্রকৃত সন্ত্রাসী কারা বা কারা বিভ্রান্ত হয়েছে এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করবেন। তারপরে আজকে প্রসঙ্গ এসে গেল বলে আপনাদের অবগতির জন্য জেনে রাখি, মাহবুব সাহেব ছিলেন বোমকেসের আইও এই দক্ষিণ বাংলায়। তখন ওনার পোস্টিং ছিল বটিয়াঘাটা। উনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আপনার সাথে কথা বলতে চাই, কোনো আপত্তি আছে? বললাম না, কোনো আপত্তি নেই। কোথায় কথা বলবেন? বলছেন কোথায় বললে ভালো হয়? না আপনি বলুন।
তা বলছে যদি আপনার ভয় না থাকে তাহলে আপনি খুলনাতে আসেন। আমি তখন সাতক্ষীরায় অবস্থান করছি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সময় নির্ধারিত হলো, আমি আসলাম। এসে আমি ফোন দিলাম, বলছে আমি থানা থেকে বের হচ্ছি, বটিয়াঘাটা থেকে থানা থেকে বের হচ্ছি। আমি বললাম তাহলে কোথায় বসা যাবে? তা উনি বললেন কোথায় বসবো বলুন। আমি বললাম যদি আপনার ভয় না করে তাহলে আমার বন্ধু মুজাম্মেল ভাইয়ের বাসায় বসা যায়। ওনার কথাটা আমি ফিরিয়ে দিলাম, যদি আপনার ভয় না করে। তা হাসতেছেন, বলছে আমরা পুলিশ মানুষ, আমাদের আর কিসের ভয়? তাই বললাম না, পুলিশদেরই তো বর্তমান বাজারে ভয়। আচ্ছা ঠিক আছে, আসেন, সাক্ষাতে কথা হবে। আমি মোজাম্মেল ভাইয়ের বাসার সামনে অপেক্ষা করলাম, উনি আসলেন। মোজাম্মেল ভাইকে যখন জানিয়ে দিলাম তখন উনি তো কাঁপা শুরু করলেন। হায় হায়, বোম কেসের আইও নিয়ে আপনি আমার বাসায় ঢুকতেছেন। আমার ভাই দুশ্চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। উনি আমার বন্ধু, বন্ধুত্ব সুলভ আচরণের ভিতরে বহু সময় কথা হয়েছিল। মসজিদ আল্লাহর রহমতে মুক্ত হলো। আহমদুল্লাহ থাকতো তখন, আহমদুল্লাহকে জানিয়ে দিয়ে গেলাম সব মুসাল্লিদেরকে খবর দাও, আগামী জুমায় আমি খুতবা দেবো, সালাত হবে, আজ ইট ইজ আগের মতো, কারোর কোনো ভয় নয়। আল্লাহর ফজল করমে সেখান থেকে মোহাম্মদিয়া জামে মসজিদ ভূতপূর্ব অবস্থানে থেকে আজকে চলমান। আল্লাহ রহম করুন। এই হলো অবস্থা। এই অবস্থাটা কিসের কারণে বলছিলাম? ওই যে ফিলিস্তিনি জিহাদ, ফিলিস্তিনি জিহাদটা তাকুমু আলাল আকিদাতুল ইসলামিয়া হচ্ছে না। বিশ্বাস করুন, যেদিন তাকুমু আলাল আকিদাতুল ইসলামিয়া হবে, ইসলামী বুনিয়াদের উপরে জিহাদ হবে, সেদিন মুসলমানরাই বিজয়ী হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। সুতরাং আসুন, পবিত্র হজ্জের মাস এসেছে। এ মাসের বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম। আর একটি উপসংহারে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে রাখি। আমি গুনাহগার, এবছরেও হজ্জে যাওয়ার নিয়ত করে সমস্ত অফিসিয়াল নিয়মাবলী সম্পন্ন করে ফেলেছি। আগামী 27 মে ফ্লাইট হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচালে। এবছরে আমার সাথী রয়েছেন 11 জন। আপনারা অন্তরখোলা দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া এতটুকু, আল্লাহ যেন সবার পক্ষ থেকে হজটা কবুল করেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এমন একটি ইবাদত যার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। সুতরাং আল্লাহ পাক যেন বাংলাদেশ থেকে যারা আমরা যাচ্ছি, সারা বিশ্ব থেকে যারা আসছেন, সকল আল্লাহর মেহমানদের পক্ষ থেকে হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। এবং আপনারা বিশেষভাবে দোয়া করবেন। এবার আমি নিয়ত করেছি আমার মরহুম আব্বা জানের বদলি হজ করার জন্য। আল্লাহ যেন আমার আব্বার পক্ষ থেকে হজ কবুল করেন এবং এর পূর্ণাঙ্গ যা যায় খায় আল্লাহ যেন তাকে দান করেন। পরকালীন জীবনে আল্লাহ তাকে যেন মাফ করেন। এই দোয়া আপনাদের কাছে রেখে আজকের খুতবা এখানেই পরিসমাপ্ত করতে চেয়েছি।